তারাও ইভেন কিন্তু বিশ্বকাপ বাছাই পর্ব তারা তাদের সঙ্গে খেলেছে যারা এবার Right. বিশ্বকাপ খেলটা খেলবে। হয়েছে যে ম্যাচ থেকে কখনো বের হয়নি। তারা লাস্ট পর্যন্ত চিন্তা করেছে যে ম্যাচটা আমরা জিততে পারবো এবং ওই ধারাবাহিকতায় কিন্তু তারা একের পর এক অ্যাটাক করেছে এবং আপনি যদি সেকেন্ড হাফে স্পেশালি দেখেন আমরা কিন্তু ক্লিয়ার অনেকগুলি চান্স তৈরি করেছি। আলটিমেটলি যেটা হয় যে আমাদের এই দলটা তো বেসিক্যালি কোনো নাম্বার 9 নেই, কোনো স্ট্রাইকার নেই, যার কারণে আপনি যদি দেখেন রফির একটা ক্লিনিক্যাল ক্রস থেকে কেউ ওখানে বলটা টাচ করতে পারেনি গোলহানে, ফাহিমের একটা সহজ সুযোগ গোল পোস্টে লেগে বল বেরিয়ে গিয়েছে। সো এরকমই কিন্তু সেকেন্ড হাফে এবং সাদের যদি আপনি দেখেন 1 by 1 সাদ উপরে মেরে দিয়েছে সেকেন্ড হাফে, কিন্তু স্পেশালি আমরা অনেকগুলি সুযোগ তৈরি করেছি। হ্যাঁ, সো ডমিনেটিংয়ের জায়গাটা যদি বলেন আমি বলবো যে সান মেরিনো যে ইউরোপের হাই স্ট্যান্ডার্ড লাইক পর্তুগাল, আপনি যদি দেখেন তারা ইংল্যান্ড এই ধরনের, তারপর সার্বিয়া, এই দেশগুলির সাথে কিন্তু তারা ফিফা ফ্রেন্ডলিগুলি খেলে। তারাও ইভেন কিন্তু বিশ্বকাপ বাছাই পর্ব তারা তাদের সঙ্গে খেলেছে যারা এবার Right. বিশ্বকাপ খেলটা খেলবে। এক্স্যাক্টলি। সো এদের সেইখানে শক্তিমত্তা নিয়ে কিন্তু কোনো কথা নেই। সেইখানে আমার কখনো মনেই হয়নি যে বাংলাদেশ আসলে কোনো জায়গা থেকে পিছিয়ে ছিল। প্রথমবারের মতো কি ওই মাটিতে Yes, খেলছে। বরং বাংলাদেশ ডমিনেটিং ফুটবল খেলছে এবং যদি বল পজিশন দেখেন, শর্টস অন টার্গেট দেখেন, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বাংলাদেশ এগিয়ে ছিল। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ম্যাচ।